গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার, সকালে এখন 11:30 মতন বাজে। থেকে ছেলেকে স্কুল দিয়ে এলাম। স্কুল দিয়ে এসে রান্না বান্না শুরু করবো। আজকে কালকে রাত্রে এনেছে পমফ্রেট মাছ। আমি একটু পমফ্রেট মাছ করবো রান্না। আমি পমফ্রেট মাছ করবো, আর তার সঙ্গে আগের ইলিশ মাছ একটু ছিল, সেটা একটু ভেজে দিচ্ছি আপনার দাদাকে। ইলিশ মাছ ভাজা দিই, ভাত খেয়ে দাদা পুজো দিচ্ছে। পুজো দিচ্ছে সকালবেলা। এই যে পুজো দিচ্ছে সকালবেলা। আজ মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত বলছে বৃষ্টি হবে ওয়েদারে। দেখা যাক কি হয়। এই আকাশটা সকালবেলা খুব সুন্দর, 5:30টার সময় খুব সুন্দর হচ্ছে। এখন একটু মেঘলা 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 থাকলেও তাও ভালো, বৃষ্টি যদি না হয়। 3-4 দিন ধরে বৃষ্টিটা এখন একটু কম আছে, হচ্ছে না বৃষ্টি। কিন্তু বাইরে খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডাও আছে। পমফ্রেট মাছটা করবো বলে এখানে একটু পেঁয়াজ, রসুন আর টমেটো একটু পেস্ট করে রেখেছি। একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে একটু সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একটু গ্রাইন্ড করে দিচ্ছি। মাছটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো, যাতে এর মধ্যে নুনটা আর হলুদটা উঠে। আর দেবো সামান্য একটু সর্ষের তেল, যাতে মাছটা যাতে না ফাটে। একটু সর্ষের তেলও মাখিয়ে দেবো। মিনিটের জন্য মাখিয়ে রেখে আর দেবে এর মধ্যে একটু সর্ষে। সর্ষের তেল মাখিয়ে এবার কিছুক্ষণ রেখে এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল গরম হয়ে গেছে। সর্ষের তেল এখানে পমফ্রেট মাছটা খুব পাওয়া যায়। পমফ্রেট মাছ
এখানে খুব বিক্রি হয়, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, এগুলো খুব ভালো পাওয়া যায়। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে তিনটে ভাজছি, পরে আবার দিতে হবে। পমফ্রেট মাছটা খুব বেশি লাল লাল করবে, হালকা 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 লাল ভাজবে, কড়া ভাজবে, একটু সামান্য লাল লাল ভাবে তুলে দেবে। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এই সামান্য একটু কালো জিরে সব দেবো। এর মধ্যে একটা মাঝারি টাইপের সাইজে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, সেটা দিচ্ছি। সেটা বসাবো। এবার পেঁয়াজটা ভালো হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো রসুন, একটু টমেটো আর পেঁয়াজ একটু বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিলাম, দিলাম হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। করে মশলাটাকে ভালো করে কষাবো।
মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে। এখন দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা একটু দেবো। সর্ষেটা পুরো দিয়ে দিই, সর্ষেটা ছেঁকে নিচ্ছি, শুধু জলটা দিয়ে। আস্তে আস্তে ফুটবে, তারপরে মাছগুলো দিই। সবকটা মাছ দেবো না, 4টে মাছ দেবো, একটা মাছ থাকবে ছেলের জন্য। সরষেতে বেশিক্ষণ ফোটানো যায় না, দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলাটা থেকে দিয়ে দেবো মাছ। দিয়ে দিচ্ছি একটু গরম জল। আবার একটু গরম জল। যে একটা দাদা খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি, খেয়ে অফিস যাবে। তারপরে আমি কাজ ছেড়ে নিয়ে আমার ছেলেকে আনতে যাবো 9:30টার সময়। দেখুন পমফ্রেট মাছটা রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো। পমফ্রেট মাছটা রেডি হয়ে গেছে, বন্ধ করে দিই। রেডি হয়ে গেলাম ছেলেকে আনার জন্য। রান্নাবান্না কমপ্লিট, জামা কাপড় ধোয়াও কমপ্লিট, পুজোর বাসন টাসন ধোয়াও কমপ্লিট। সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন যাচ্ছি ছেলেকে আনতে। সবসময় সোয়েটার পরতে হয়, সোয়েটার, রেনকোট, ছাতা সবসময় সরিয়ে রাখতে হয়, নাহলে এখানে চলে না। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার একটু এনে রাখবো, হালকা হালকা শুকিয়ে গেছে, আবার যদি বৃষ্টি চলে আসে সব ভিজে যায়। আর যেগুলো ভিজা সেগুলো আবার দিয়ে দিলাম। এই যে সঙ্গে নিতে হচ্ছে রেনকোট, হেলমেট, সব কিছু সঙ্গে নিতে হচ্ছে। তালা দিয়ে বিক্রি করলাম। এখন যাবো ওর অফিসে, অফিস থেকে বেরিয়ে তারপর যাবো স্কুলে।
ফুলটা দেখো কি সুন্দর ফুল হয়েছে, দেখো সাদা সাদা ফুল, কি নাম জানি না, কি সুন্দর সাদা সাদা। কুড়িও এসছে, অনেক ফুল, অনেক কুড়ি এসছে। যাবো স্কুলে, দেখো কত বাঁশি গাছ, খুব বাঁশি গাছ। নিচু, কতখানি উঁচুতে উঠতে হবে দেখো রাস্তাটায়। আমাদের বাড়িটা যেমন উঁচুতে, এই যে উঁচু থেকে নিচের দিকে নামলাম, এবার নেবে আবার উঁচুতে উঠবো, উঠে রাস্তা, মেন রাস্তা। এখানে দেখো কোয়াশ গাছ, কোয়াশ যে এখানে পাহাড়িতে হয়, পেঁপের মতন খেতে, অনেকটা সুন্দর খেতে, পেঁপের মতন ছোট্ট ছোট্ট হয় ফলগুলো, পেঁপের মতন। এখন ফল আসেনি, এখন গাছটা দেখুন, এই যে গ্রিন কালারের গাছটা কোয়াশ, এটা গাছও খায়, সবজি হিসেবে খায়। আমরা যেমন লাউ শাক, কুমড়ো শাক খাই, সেরকম এখানে এই কোয়াশ শাক খায়, আর কোয়াশ ফল হবে পেঁপের মতন। লতানো গাছ, কিন্তু ঝোপঝাড়েই হয়। ওইদিকে দেখুন ফুলগুলো কি সুন্দর, দেখুন ফুলগুলো। ভায়োলিন কালারের ফুল। এই গাছটা তো আছে, এখানে কুড়ি হয়েছে, ফুল হবে, এই যে একটা দুটো ফুল আছে। কতটা উঁচু উঠে এলাম। এটা চার্চ, 7 days অ্যাডভেন্টার চার্চ। এটা আমাদের লোকেশন, কোনো কিছু ঠিকানা দিলে এটা দিতে হয়, কোনো কিছু কোরিয়ার করতে গেলে এই ঠিকানাটা দিতে হয়। হয়েছে, এটা গেস্ট হাউস, নতুন হয়েছে, এখনো চালু হয় গেস্ট হাউস। এই ওপরে উঠবো, এখানে কদিন আগে সাপ দেখা গেছে, জঙ্গল তো চারিদিকে, শুধু জঙ্গল, বিষাক্ত বিষাক্ত সাপ আছে, মাঝে মধ্যে দেখা যায়। বৃষ্টি হলে বিশেষ দেখা যায়, যখন খুব বৃষ্টি হয় তখন দেখা যায় যাচ্ছে এদিক ওদিকে। এক ধাপা পুরো কতটা এই জঙ্গলই এখানকার সৌন্দর্য, গাছপালা এখানকার, এটাই সৌন্দর্য।
কোথা থেকে উঠে গেল? কি সুন্দর গোলাপ ফুল, কোথায় হয়েছে? তুলসী গাছ। পম্পলেট কাজ রেডি হয়ে গেছে, আর হাতে তৈরি করা পম্পলেট। এটা আলোটা সামনে